الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا নিউ ইয়র্ক সাউথ জোন কর্তৃক আয়োজিত মুনার এই জোনের আজকের এই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, দায়িত্বশীল, প্রাণপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ সে আল্লাহ পরওয়ারদিগারের, যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমরা কথা বলি, কথা শুনি, দ্বীনের সমস্ত দায় দায়িত্বের কঠিন এবং সহজ সব কিছুতে সম্পৃক্ত হয়েছে শুধু আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাস দিন, আমাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দিন, আপনার দ্বীনের দাওয়াতকে পৃথিবীর মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্যে আল্লাহ তাআলা দায়ীদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করুন। প্রিয় ভাই বোনেরা, আজকের আলোচনার মূল বিষয় জানিয়ে দেওয়া হয়েছে আল কোরআনের আলোকে মুমিনের জীবন। মুমিন বলতে ভাই বোন সবাই। আমি দীর্ঘ আলোচনা করব না, প্রয়োজন নেই। আমি খুব বোদ্ধা ভাইদের কাছে কথা বলছি, বোনদের কাছে কথা বলছি। আপনাদের পরিচালক মহোদয় বলে দিয়েছেন কথাগুলো নোট করতে হবে। শিক্ষা শিবিরে আসতে হলে কাগজ কলম নিয়েই বসা দরকার। বসেছেন আশা করি। এটি কোনো এক্সটেম্পোর কোনো বক্তৃতা নয়, কোনো ওয়াজ মাহফিল নয়, যা ইচ্ছা যতটুকু ইচ্ছা শুনলাম চলে গেলাম এমন নয়। এটা একটি সাংগঠনিক বিষয়, সাংগঠনিক আলোচনা এবং সংগঠনের অন্তর্ভুক্ত ভাই বোনেরা এর সাথে সম্পৃক্ত। এই জন্য আমার কথাবার্তাগুলো সেই ধরনেরই হবে। সাধারণ মানুষের জন্য আজকের কথা নয়, তাদের জন্য কথা যারা আল্লাহ তাআলার দ্বীনের দায়িত্বকে দায়িত্ব হিসেবে নিজেরা নিয়েছেন, পৃথিবীর মানব জাতির কাছে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার এই শপথে যারা বলিয়ান। আমি গুনে গুনে কথা বলবো। সম্ভবত আমি 10টা কথার ভিতরে আমার আলোচনাকে শেষ করব। প্রথম কথা হচ্ছে, আমরা যারা আল্লাহ তাআলার দ্বীনের সাথে সম্পৃক্ত হয়েছি, তাদের কাছে আমার আজকের প্রথম কথা হলো, জীবনের লক্ষ্য স্থির করেন। ডিটারমাইন এইম ইন লাইফ। আমাকে আল্লাহ কেন দুনিয়ায় পাঠিয়েছেন, আমার দায়িত্ব কি, এ বিষয়ের উপরে কোনো অনিশ্চয়তার গুঞ্জাইশ থাকা যাবে না। হায়াতকে টার্গেট ব্যতি রেখে লক্ষ্যহীনভাবে জীবনের আর 1 ঘন্টা সময় অতিবাহিত করা আজকের এই মুহূর্ত থেকে যারা নেয়নি তাদের
জীবন লক্ষ্য স্থির করতে হবে। কি আমাদের জীবন লক্ষ্য? ডাক্তার হওয়া, মাস্টার হওয়া জীবন লক্ষ্য নয়। ভালো একজন ব্যবসায়ী হওয়া জীবন লক্ষ্য নয়। বাংলাদেশ থেকে শুধু ব্রিটেনে এসে লাইফ অফ স্ট্যান্ডার্ড কিভাবে আরো একটু ডেভেলপ করা যায়, এগুলো যারা জীবন লক্ষ্য মনে করে তারা জীবন লক্ষ্য বুঝেই নেই। আমি মালেক ভাইয়ের কথা থেকে বলতে চাই, জিন্দেগির চূড়ান্ত লক্ষ্য হিসাবে আমি ইসলামী আন্দোলনকেই কবুল করে নিয়েছি। বস্তুত এই ছিল আমার ইমানের দাবি। আমি আমার জীবন লক্ষ্যকে ইহা স্থির করেছি। শহীদ মালেক যে কথাটা বললেন, আমাদের সকলের কথাই বললেন। জিন্দেগির চূড়ান্ত লক্ষ্য হিসাবে আমি ইসলামী আন্দোলনকেই কবুল করে নিয়েছি। বস্তুত এই ছিল আমার ইমানের দাবি। আমি প্রথম কথার উপরে আর বেশি সময় দিতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দ্বীনের দাওয়াত যখন শুরু হয়েছিল মক্কার জমিনের উপরে, আরবের কুরাইশদের সম্মানিত ব্যক্তিদের একজন উতবার নেতৃত্বে পরামর্শ আসলো মুহাম্মদ ইবনে আবদুল্লাহর সামনে, এবং কথাটা বলার জন্য তারা আবু তালেবকেই প্রস্তাবটা দিলেন। আপনি আপনার ভাতুষপুত্র মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে তার যে কাজ যা সে শুরু করেছে, আমাদের বাপদাদার নিয়ম নীতি, আমাদের মাবুদদের বিরুদ্ধে সে যেভাবে কথা বলতে শুরু করেছে, এক ওয়াহেদ খোদার দাওয়াত দিচ্ছে, এ কাজ থেকে তাকে বিরত রাখুন। সে কি চায়? সুন্দরী কোন রমণী, অথবা অর্থ সম্পদ, অথবা কোনো মান মর্যাদা, যা চায় তাই আমরা তাকে দেব। রাসূলুল্লাহর চাচা, রাসূলুল্লাহর অত্যন্ত প্রিয়, বাপের সমতুল্য আবু তালিব এই প্রস্তাব তার কাছে রাখলেন যে তোমাকে তারা সম্পদ, প্রাচুর্য, অর্থ সব দিতে রাজি আছে, কিন্তু তুমি দ্বীনের যে মিশন শুরু করেছ এ দাওয়াত বন্ধ করতে হবে। ইয়া আম্মি, রাসূলুল্লাহ জবাব দিচ্ছে চাচাকে। যে চাচা রাসূলুল্লাহকে বুকের ভিতরে এভাবে জড়িয়ে রেখেছেন যে আমি জীবিত থাকা অবস্থায় মুহাম্মদের গায়ের উপরে ও আরবের কুরাইশরা একটা বালি পড়া বরদাস্ত করব না, এ সেই চাচা। সেবে আবু তালেবের গিরি গুহায় বছরের পর বছর অনাহারে থেকে গাছের পাতা খেয়েছে, মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে ছাড়ে নাই। কাবাগরের চাবি নিক্ষেপ করে দিয়েছে, তারা বলছে যে মুহাম্মদের সাথেও থাকবে, কাবাগরের চাবিও থাকবে। কাবাগরের চাবি নিয়ে যাও, ওই মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে ছাড়বো না। এই সেই চাচা। সেই চাচার প্রস্তাব রাসূলুল্লাহ কিভাবে প্রত্যাখ্যান করছে ভালোভাবে শুনেন। জীবন লক্ষ্য কাকে বলে? ইয়া আম্মি, আবু তালেবকে লক্ষ্য করে বলছেন, ওয়াল্লাহি লাউ ওয়াযাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমর মা তারাকতুহু হাত্তা ইউযহারাহুল্লাহ আও আহলুকা ফীহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীনভাবে বললেন চাচাকে, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি যে প্রস্তাব নিয়ে আসছেন সেগুলো মানব সাধ্যের ভিতরে। তারা ইচ্ছা করলে সুন্দরী মেয়ে আমাকে দিতে পারে, তারা সম্পদ প্রাচুর্য আমাকে দিতে পারে। আমি শপথ করে বলছি, লাউ ওয়াযাউশ শামসা ফি ইয়ামিনি, তারা যদি আমার ডানে সূর্য, বামে চন্দ্র হাজির করে, ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমর, এই কাজ বন্ধ করার থেকে আমাকে প্রলুব্ধ করার জন্য, এই কাজ থেকে বিরত থাকার জন্য তারা যদি চন্দ্র এবং সূর্য হাজির করে দেয়, মা তারাকতুহু,
আমি এই কাজ বন্ধ করতে পারবো না, হাত্তা ইউজহারাহুল্লাহ আও আহলুকা ফি, হয় আল্লাহর এই দিন বিজয় হবে, না হলে এই বিজয়ের পথে মুহাম্মদের লাশ জমিনে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হলো জীবন লক্ষ্য। আল্লাহ তাআলার দিন দুনিয়ার উপরে গালেব হবে, না হলে আমি দায়ীর, আমি আল্লাহ তাআলার দ্বীনের দায়ীর, আমার লাশ জমিনের উপরে থাকবে। আমি এই পথ থেকে, এই কাজ থেকে এক চুল বিরত থাকতে পারবো না। চাচাকে বললেন, আপনিও যদি আমাকে ছেড়ে দেন, সবাই গিয়েছে, আমার কিছু করার নেই। জীবন লক্ষ্য হচ্ছে উহাই যার জন্য জীবন উৎসর্গ করা, জীবনের যা কিছু আছে সব অকাতরে ব্যয় করতে হবে। জীবনের কোনো কর্ম, কোনো কিছু এই লক্ষ্য থেকে বিচ্যুত হইতে পারবে না। সব ভাই বোনদেরকে বলতে চাই, জীবনের লক্ষ্য কি স্থির হয়েছে? ইসলাম দিন কি আমার জীবনের লক্ষ্য? আমি দ্বিতীয় কথা বলছি, ইমানের উপরে আমৃত্যু দাঁড়াতে হবে, আমৃত্যু, টিল ডেথ। হাসি কান্না, আলো অন্ধকার, যাই আমার জীবনে আসবে, কোনো কিছু আমাকে ইমান থেকে এক চুল হেলাতে পারবে না। সাহাবায়ে কেরামের ইমান এমনই ছিল। আল ইমান ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, সাহাবায়ে কেরামের ইমান কিরকম জানো? তাবেঈদেরকে বলছেন, যারা আবু বকর ওমরকে দেখেন নাই তাদেরকে দেখেছেন। আল ইমান ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। হে কাতাদা, উহুদের পাহাড় যেরকম জমিনের উপরে দাঁড়িয়ে আছে, আমার আব্বাদের আবু বকর ওমরের কলিজার উপরে ইমানের পাহাড় এইভাবে দাঁড়িয়েছিল। দুনিয়ার কোনো পাওয়া না পাওয়া, চাওয়া না চাওয়া, কোনো আঘাত, কোনো নির্যাতন, কোনো কিছুই তাদেরকে ইমান থেকে এক চুল হটাতে পারে নাই। ভাই বোনদেরকে বলছি, ইমান তো আমরাও এনেছি, সাহাবীরাও এনেছে। তাদের মাথার উপরে করাত রেখে বলছে, ইমান ছাড়ো। ফায়ুজাউ বিল মিনশার ফায়ুজাউ আলা রাসিহি ফায়ুশাক্কু বিইসনাইন ওয়া মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, রাওয়াহুল বুখারী। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তাদের মতো ঈমান আনো যাদের মাথার উপরে করাত রেখে বলা হয়েছে ঈমান ছাড়ো, তারা বলছে ঈমান ছাড়বো না। জিন্দা মানুষের মাথার উপরে করাত চলে দ্বিখণ্ডিত হয়ে গেছে লাশ। ওয়া মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, লাশ দ্বিখণ্ডিত হয়েছে, তাদের কলিজা থেকে ঈমান বের করা যায় নাই। ওয়ায়ুমশাতু বিয়ামশাতিল হাদিদ মা দুনা লাহমিহি মিন আযমিন ওয়া আসাবিন। লোহার চিরুনি আনে হয়েছে, বলছে ঈমান কি ছাড়বে? ছাড়বো না। চিরুনি যেরকম করে চুল আঁচড়ায়, এরকম হাড্ডি থেকে গোশতগুলোকে আঁচড়িয়ে হাড্ডি থেকে গোশত জুদা করা হয়েছে। আল্লাহর রসুল ফরমাচ্ছেন, আল্লাহর কসম, হাড্ডি থেকে গোশত জুদা করা সম্ভব হয়েছে, এদের কলিজা থেকে ঈমান উঠানো যায় নাই। ওয়া মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি। ভাই বোনদেরকে বলছি, ঈমান এনেছি, মোমেন হয়েছি, এগুলো কি বুঝে শুনে বলেন নাকি? আমার তো যতই জানি ততই মনে হচ্ছে জানা বাকি আছে, এখনো ঈমানই বুঝি নাই। কি জাতের ভয়াল জিনিসের নাম ঈমান! আপনি কি ঈমান এনেছেন? যে ঈমান আমাকে কোনো দাহ দেয় না, যে ঈমান আমার সামনে ফাঁসির মঞ্চ হাজির করে না, যে ঈমান আমার সামনে জ্বলন্ত ধাউ ধাউ আগুন হাজির করে না, যা করেছিল সাহাবীদের জীবনে। প্রিয় ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, জীবন্ত মানব কবরে চলে যাবে, ঈমান ছাড়তে পারবে না। মাথার উপরে করাত টানা হবে, ঈমান ছাড়া যাবে না। হাড্ডি থেকে গোশত আলাদা হবে, ঈমান ছাড়া যাবে না। যদি তোমরা এই দরজায় পৌঁছতে পারো, ওয়াল্লাহ লা ইউতিম্মান্না হাযাল আমর হাত্তা ইয়াসীরার রাকিব
মিন সানা ইলা হাজরামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ আও ইযিব আলা গনামিহি ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাওয়াহুল বুখারী। হে খাব্বাব, অস্থির কেন হয়ে গিয়েছো ঈমানের ময়দানে? কোন দুঃসংবাদ নিয়ে এসেছো আমাকে? রাসূলুল্লাহ কাবার ঘরের ছায়ার ভিতরে ছিলেন, বসে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানদণ্ডে সমগ্র দুনিয়া থেকে কয়জন মুমিন বাইর করা যাবে? শুধু আলোচনার পর আলোচনা, প্রত্যেক দিনই আলোচনা। কিসে আলোচনা চলছে? আমি ভাইদেরকে বলতে চাই, এগুলো আমার কাছে আর কিছুই যেন ভালো লাগতেছে না। এখনো মনে হচ্ছে যে ঈমান আমার কলিজা দাখিল হয় নাই। আমি এরপরে বলতে চাই, বেদনার সংবাদ, দুঃখের সংবাদ, এগুলো আমাদের জন্য কোনো সংবাদ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের চাইতে আর ভয়াল সংবাদ কি হতে পারে? 22,000 সাহাবী মদিনায়। প্রিয় ভাই বোনেরা, ঠিক সেই অবস্থাতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর মতো মানুষ মাতাল হয়ে গেছে। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে এই কথা বললে ধরে মাথা রাখা হবে না। আবু বকর সিদ্দিক মুহাম্মদুর রাসূলুল্লাহর লাশ মুবারক চুমু খেলেন। মা আয়েশা বলেন, আমার আব্বা আমার ঘরে আসলেন, একটা সাদা কাপড় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢেকে রাখা হয়েছিল। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে কাঁদলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক উপর চুমা খেয়ে। বলছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারের উপরে দাঁড়ালেন। 22,000 সাহাবী মদিনায় তখন, সব শোকাহত। রাসূলের ইন্তেকালের চাইতে আর বেদনা কি হইতে পারে? একজন দুইজন, সমগ্র পৃথিবীর মা ইন্তেকাল করলে যে বেদনা, আজকে সেই বেদনা বর্পা হয়েছে। আবু বকর সিদ্দিক চোখের পানি মুছে দিলেন, দাঁড়ালেন শক্তভাবে। কি খুতবা দিলেন! ঈমান কারে কয় কি আমরা বুঝেছি, আবু বকর থেকে শিখি। তিনি দাঁড়ালেন, খুব শক্ত এক খুতবা দিলেন। আবু বকরের জীবন ইতিহাসে এই জাতের বক্তব্য আর আমার এলেমে জানা নাই। মান কানা ইয়াবুদু মুহাম্মদ ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। এই তোমরা যারা মুহাম্মদের পূজা করো, তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুল লা ইয়ামুত। তোমরা যারা আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, তারা জেনে রাখো আল্লাহ কখনো মরবে না। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহ শাইয়্যা। এই আয়াত কোরআন শরীফের সূরা ইমরানের 144 আয়াত। জীবনের তরে কলিজার উপরে এই আয়াতের লিখে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, তোমরা কি আল্লাহর দ্বীন ছেড়ে দেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লক্ষ পয়গম্বর যেরকম এসেছিল, তিনিও এসেছিলেন, তিনিও যাবেন, তিনি ইন্তেকাল করবেন। তিনি রাসূল ছাড়া আর কিছু নন। তার পূর্বে লাখ পয়গম্বর পৃথিবীতে এসেছিল, তারা চলে গিয়েছেন, তিনিও চলে গিয়েছেন। দুনিয়ার কোন সভাপতি ইন্তেকাল করেছে, কোন আমির ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে যাবে। আল্লাহ তাআলার দ্বীন লক্ষ পয়গম্বরের জীবনের চাইতে দামি। দ্বীন হচ্ছে উহার নাম। সেই দ্বীনের উপরে দাঁড়িয়ে থাকতে হবে। আমি ভাইদেরকে, বোনদেরকে বলতে চাই, তৃতীয় কথা বলতে চাই, কোরআন শরীফ আমরা পড়ি রিপোর্ট লেখার জন্য, কেউ কেউ, আর কেউ কেউ একটু বুঝার জন্য পড়ি।
আমার কাছে মনে হয় যে পড়ার মতো পড়া খুব কম লোকেই পড়ে। প্লিজ ডোন্ট মাইন্ড, আপনারা কিছু মাইন্ড করবেন না, আমি আমাকে লক্ষ্য করে বলছি। অর্ধশত বছর শুধু আমার এই আন্দোলনের জীবন শেষ হয়ে গেছে। আমি তো খুব একেবারে কাঁচা মানুষ নই, আমিও তো কোরআন শরীফ পড়ি আপনাদের মতো। 40 বছর পরে মনে হচ্ছে যে কোরআন শরীফ কি পড়া শুরু করেছি। আমি আপনাদেরকে বলবো, রিড, আন্ডারস্ট্যান্ড এন্ড ডাইজেস্ট দ্য কোরআন। রিড দ্য কোরআন থরোলি, আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড, ডাইজেস্ট দ্য কোরআন উইথ ইউর হার্ট। কোরআন শরীফ টপ টু বটম পড়া লাগবে, কোনো অপ্রয়োজনীয় না হলে চলবে এই জাতের একটা বর্ণ, একটা শব্দ আল্লাহর কোরআনের নাই। ইসলামী আন্দোলনের কর্মী 10 বছরে কোরআন শরীফ ওরা পরিশেষ করতে পারো নাই, তাদের জন্য আজকের আমার কোনো আলোচনা নাই। তুমি মিউট আনমিউট করে চলে যাও। কি বেদনা কলিজের ভিতরে জ্বলছে। আমি আজকে যাদের সাথে কথা বলছি এরা লোকদের কাছে কথা বলে, দিনের দায়ীদের কাছে কথা বলে, আমি তাদের কাছে কথা বলছি। সুতরাং এই বিষয়ে আর কথা বলবো না। প্রতিদিন কোরআন কাগজে কলমে পড়তে হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফ নাযিলের দিন বলেছে কাগজ কলম নিয়ে কোরআন পড়ো। পড়ো পড়ো 3 বার বলেছে ইকরা ইকরা ইকরা। রাসূল বলছে আমি তো লেখাপড়া জানি না, আনা বিকারি। আল্লাহর নামে পড়া শুরু করো, বিসমি রাব্বিক। আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। মাত্র 5টা আয়াত নাজেল হয়েছে, নাজেল হয় নাই, সমগ্র পৃথিবীর নড়ে উঠেছে। কি নাজেল হলো এগুলো? কি ওহী হেরা পর্বতে নাজেল হলো, সেখানে কাগজ কলম। আমি কলমের সাহায্যে ইলমকে বিস্তার করেছি। আল্লাহ তাআলা বললেন পড়ো এই কোরআন কাগজ কলম নিয়ে পড়ো। আল্লামা মওদুদী বলেন অনার্স ক্লাসের ছাত্র পরীক্ষার রজনীতে যেভাবে পড়ে আল্লাহর কোরআনের এইভাবে পড়ো। চোষ কাগজ যেমন কালি চুষে নেয়, হৃদয় দিয়ে আল্লাহর কোরআন শরীফের এলমরে উলুমকে এভাবে চুষে ফেলো, সেই পিপাসা নিয়ে পড়ো। প্রতি মাসে অন্তত একবার খতম করার চেষ্টা করেন, এক পারা করে যদি পারেন। 2-3টা আয়াত ধারাবাহিকভাবে পড়ে যান অর্থসহ। গুরুত্বপূর্ণ আয়াতগুলোকে লিখেন। আমি এরপরে কথা বলছি 4র্থ নম্বর। আমি 10টা কথা বলে শেষ করে দেব। আন্দোলনের কর্মীদেরকে বলছি সালাত আদায় করেন নিষ্ঠার সাথে, সময় দিয়ে। নামাজে আসলে তার অস্থিরতা শুরু হয়ে যায়। কোন ইবলিস আমাকে এই রকম পাগল করে দে, এখানে দাঁড়াইও না। মসজিদ থেকে বাইর হয়ে, ঘরের থেকে বাইর হয়ে, নামাজের থেকে চলে গিয়ে গল্প গুজবে মত্ত হয়। সাহুন এবং রাউনদের উপরে আল্লাহ তাআলার লানত। লোক দেখানো নামাজ, অবহেলার নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। অভিশপ্ত তারা যে সমস্ত মুসল্লিরা সাহুন, গাফেল। ফজরের নামাজ পড়ে এখনো 7টা বাজে, সূর্য উদয়ের 1 ঘন্টা আধা ঘন্টা পরে। জীবন কি এইভাবে চলবে? জিন্দেগি কি এইভাবে চলবে? এইভাবে কবরে যাওয়ার জন্য সাহস করি? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সূরা বাকারা আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজকে হেফাজত করো, হেফাজত করো। সূর্য উদয়ের পরে কি ফজরের নামাজ আর আছে? হেফাজত আছে?
একদিন না হয় ঘুমে গেল, আরেকদিন না হয় অসুখে গেল, জিন্দিগি চলছে এইভাবে, নামাজে গাফেল। এক ওয়াক্ত নামাজ জীবনে কাজা করতে পারিবা না হে মুআজ। রাসূলুল্লাহ বলেন, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ আযজা ওয়া জাল। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে কাজা করো, তোমার সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এই জাতের গোলামের আল্লাহর কোনো দরকার নেই। সুতরাং আমি নেক আমলের উপরে কথা বলার সুযোগ আর নাই, শুধু সালাতের কথাই বললাম। নিয়মিত কিছু নেক আমল করার চেষ্টা করবেন। প্রতি মাসে 3 দিন রোজা রাখেন কি ওয়াজিব মনে করেন। আম্মা জান আয়েশা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা এইভাবে নিয়েছেন যে তিনি রোজা ভাঙ্গার, যখন ফরজ রোজা ভাঙ্গার নির্দেশ আছে সে সময়ও ভাঙ্গেন নাই। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ তাম জীবন আল্লাহ তাআলার পয়গম্বর আইয়ামে বীজের রোজা ভাঙ্গে নাই। সাপ্তাহিক 2 দিন না, যদি না পারেন নিয়মিত দরুদ শরীফ পড়েন, কিছু ইস্তেগফার নিয়মিত পড়েন, নিয়মিত এই কাজগুলো আজকে শপথ নেন যে প্রতি মাসে 3 দিন রোজা, নিয়মিত 1000 দরুদ শরীফ প্রতিদিন, কিছু জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মেরাজে গেলেন, 1.25 লক্ষ পয়গম্বরের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাতে দেখা হয়েছে। একেবারে সাতভুক আসমানের উপরে পেলেন যে তার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম। জিব্রাইল বললেন, আপনার দাদা ইব্রাহিম। আলিঙ্গন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি মানব জাতির শ্রেষ্ঠ মানব, তুমি আমার বংশের শ্রেষ্ঠ সন্তান, তোমাকে সালাম, তোমাকে শুভেচ্ছা, তোমার উম্মতেরে আমার সালাম দিও। বিশুদ্ধভাবে ইমাম মুসলিম হাদিস নিয়েছে। তোমার উম্মতেরে বলিও এই জিকির বেশি করার জন্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা জান্নাতের বাগান রচনা করে, জান্নাতের বাগান রচনা করে, এক একটা ফলের গাছ রচনা করে যেগুলোর ছায়া 70 বছর পর্যন্ত কোনো ঘোড়সওয়ার অতিক্রম করতে পারবে না। কিসের জিকির করেন, কিসের গল্প করেন? আমি আপনাদেরকে বলছি না, আমি আমাকে বলছি যে হায়াত কিভাবে বরবাদ করে দিচ্ছি। 5 নম্বর কথা বলতে চাই, দায়ী হওয়ার যোগ্যতা অর্জন করেন, ইসলামী আন্দোলন করেন, আপনাকে দায়ী হতে হবে। খোদার দিনের দায়ী হওয়ার এই যোগ্যতা যার ভিতরে যতটুকু পয়দা হয়েছে, ততটুকু আল্লাহর দিন বুঝেছে, ততটুকু আল্লাহর দিনের কর্মী হয়েছে। 21 শতাব্দীর দায়ী হতে হবে, 21 শতাব্দীর দায়ী হতে হবে। কথা বলার শিল্প জানতে হবে, লিখার শিল্প জানতে হবে, সাহসের বারুদ বুকে নিতে হবে। 21 শতাব্দীর দায়ীদেরকে কিসের পরমাণু আর কিসের বোমা। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে যেভাবে ঝাঁপ দিয়েছে, সমগ্র দুনিয়ার প্রতিক্রিয়াশীল শক্তিকে এইভাবে মনে করতে হবে যে এই জ্বলন্ত আগুন আমার পশম স্পর্শ করতে পারবে না আল্লাহর জাতের হুকুম ছাড়া। কারণ দায়ী হওয়ার জন্য ভয়ানক সাহসী মানুষ লাগবে। সমগ্র পৃথিবীরে খেতাব করে যেতে হবে, কানের ভিতরে আঙ্গুলি দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, তোদের কারো কথা শুনবো না, ও পৃথিবীর মানব আমার কথা শুন। মুয়াজ্জিন আল্লাহু আকবার কিভাবে বলে দেখছেন? নিজের কানের ভিতরে আঙ্গুলি দেন, কোনো আওয়াজ শুনবো না, তাম পৃথিবীর কর্ণকুহরে বধির করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফানজির, কম্বল ছাড়ো, ভয়ের কম্বল ছাড়ো, অযোগ্যতার কেমনে করব এসব কিছুর কম্বল খুলে ফেলো, আর দুনিয়াকে ঘোষণা দাও আল্লাহ ছাড়া কোনো মহান কেউ নাই, কোনো সৃষ্টি নাই, আল্লাহর জমিনের উপরে তারই বিধান চলবে। দায়ীদের এটাই কথা। প্রিয় ভাই বোনেরা, এরপরে বলছি গুনাহ থেকে পরহেজ করো, হিজরত করো। রাসূলুল্লাহ বলছেন সবচেয়ে উত্তম হিজরত যে গুনাহ থেকে হিজরত করেছে। হিজরত মানে ওই পথে ওইখানে আর যাওয়া যাবে না,
রাসূলুল্লাহ যখন হিজরত করলেন, সাহাবীরা বললেন, হুজুর আপনি কি আবার মক্কা বিজয় হলে চলে যাবেন? রাসূলুল্লাহ বলছে, না, হিজরতের জমিন থেকে নবীরা আর যায় না। আমি মক্কাতে যাব, তবে আমি তোমাদের সাথে আমার জীবনের শেষ থাকবে। রাসূলুল্লাহ হিজরতের জমিনের উপরেই আছেন ইলা ইয়াউমিল কিয়ামা। কোন হিজরত উত্তম? আনতাহাজুরা মা কারিহা রাব্বুক, যে আল্লাহ তাআলা নিষিদ্ধ কাজ থেকে, নিষিদ্ধ হুকুম থেকে জনমাত্র হিজরত করেছে, সেটা আর করা যাবে না। যে গুনাহগুলো ভয়ঙ্কর গুনাহ, যেগুলোর উপর এক একটা জাতি নিচ্ছিন্ন হয়ে গেছে, এর ভিতরে জেনা। লূত আলাইহিস সালামের জাতির একজনকেও জীবিত রাখা হয় নাই, সবকে আল্লাহ তাআলা আকাশে নিয়ে জমিনকে উল্টে দিয়েছে। গুনাহ করেছো, গুনাহ করো নাই, গোটা জাতি ক্রাশ হয়ে গেছে। আল্লাহ যখন শাস্তি আসে পাইকারি ভাবে আসে। সেই গুনাহ আছে কিনা আপনি বলেন? সেই গুনার সাথে আপনি আমি জড়িত আছে কিনা? আমার চোখ, আমার কান, আমার কথা, আমার জিহ্বা কি বলে? গুনাহ কবিরার মধ্যে কিভাবে চলছে মানুষের জীবন? জেনা, ব্যভিচার, শিরিক, কুফর, হত্যা, খুন, এগুলোর সাথে সম্পর্ককে জনমেত্তরে আজকের বৈঠকে যাদের যে যতটুকু আছে সম্পর্ক, আজকে এই মুহূর্তে কসম করে উঠো, আলাইনানে তাজনিয়ানে জানাহুমান নজরু, প্রত্যেকটা নজর এক একটা জেনা করতেছে। ক্বালা রাসূলুল্লাহ, প্রত্যেকটা শব্দ কানের ভিতর যা শুনতেছো এক একটা জিনা হচ্ছে। তোমাদের জিহ্বা যা বলছে, ওয়াল লিসান জানাহুল কালাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং গুনাহের সবচেয়ে বড় অঙ্গ হলো চোখ, জিহ্বা, ফুরুজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি তোমাদের জিহ্বা এবং তোমাদের দুই উরুর মাঝখানের গোপন অঙ্গের দায়িত্ব নিতে পারো, আমি আল্লাহর রাসূল তোমাদের জান্নাতের জামিন হব। মাইয়াজমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। বিশুদ্ধ হাদিসে রাসূলুল্লাহ ফরমান, তোমরা তোমাদের জিহ্বা এবং তোমাদের গুপ্ত অঙ্গে, তোমাদের স্ত্রী পুরুষের যৌনাঙ্গের হেফাজতের দায়িত্ব নাও, আল্লাহর কসম মুহাম্মদ জান্নাতের জামিন হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ব্যভিচারের দেশে আমরা থাকি। আমি প্রত্যেকটা মুমিন মুমিনাতদেরকে বলতে চাই, আন্দোলনের কর্মীদেরকে, প্রত্যেকটা চোখের পলকের ভিতর জিহাদ চাই। একবার তাকাবো আর তাকাবো না, ও আল্লাহ আমি তাকাবো না এদিকে, খাবো না ইহা, যারা এরা পান করে। তোমার নিষিদ্ধ একটা দানা খাবো না, তোমার নিষিদ্ধ এক কাতরা শরাবের স্পর্শ ও আল্লাহ তাআলা করবো না, ওই শরাবের চাকরি করবো না, অনাহারে পানি খেয়ে থাকবো। গুনাহে কবিরা না করার জন্য শপথ করেন, গুনাহ যা হয়েছে জনমেত্তরে তওবা করেন। আমি তওবা করব, আপনারা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি গুনাহ ছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে বেশি করে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাল্লাহ ফি ইয়াউমিন মিয়াতা মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমি দিনে 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করি। আমার গুনাহ হওয়ার আগে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিয়েছেন। উম্মতের সবাইকে বলতে চাই, মান লাজিমাল ইস্তিগফার, ইস্তেগফারকে জরুরি করো, ইস্তেগফারকে জরুরি করো। 24 ঘন্টা শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নামাজের সালাম ফিরায় রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নামাজের সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ সুন্নাহ। শুধু আস্তাগফিরুল্লাহ একটা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে পারেন। আর সবচেয়ে উত্তম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, মুখস্থ করেন এই ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, এই ইস্তেগফার যে পড়েছে সে যদি আল্লাহর পয়গম্বরকে যুদ্ধে রেখে পালাই যায়, তার গুনাহ মাফ হয়ে যাবে। ইস্তেগফারকারীর জন্য 3টা খোঁজখবরই ইমাম আহমদ বিশুদ্ধভাবে হাদিসে বর্ণনা করছেন। ইবনে আব্বাস হাদিসের রাবি। যারা ইস্তেগফার পড়ে না, ইস্তেগফার জরুরি করে, সকালেও পড়ে, বিকালেও পড়ে, প্রতি নামাজে পড়ে, প্রতি নামাজের পরে 100 বার, প্রতি নামাজ শেষ করে 100 বার ইস্তেগফার,
আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। গাড়িতে পড়েন, বিকালে হাঁটতে যান, ইস্তেগফার পড়েন, দরুদ শরীফ পড়েন। ইস্তেগফারকে জরুরি করেন, জরুরি করেন, জরুরি করেন। তিনটা খোঁজখবরই কি? জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, তার প্রত্যেকটা সংকট নিরসনের দায়িত্ব আল্লাহ গ্রহণ করবে। রাসূলুল্লাহর হাদিসের উপরে ঈমান আনেন। সংকট কার নাই? সংকট মুক্তির অন্যতম উপায় ইস্তেগফার। সমগ্র দুনিয়াব্যাপী আজ কোভিড-19 চলছে, ইস্তেগফার কি করছো? জাতীয় তওবা করতে হবে। ও আল্লাহ অপরাধ করেছি, ক্ষমা করে দে, এই ছাড়া আর কোনো পথ নাই। 1 বছরের ধাক্কা চলতেছে আজ পর্যন্ত। করোনা ভাইরাসের চেহারা কিরকম বিজ্ঞানীরা এর কোনো হদিশ খুঁজে পাচ্ছে না। লক্ষ লক্ষ চিকিৎসা বিজ্ঞানীরা গুম হারাম হয়ে গেছে। আল্লাহ কয় গুম হারাম নয়, আরো কি হারাম হয়? গুম আরাম যা ছিল সব হারাম করে দেব। ও আল্লাহ মাফ করে দেন গোটা উম্মতেরে, মাফ করে দেন সমগ্র মানব জাতিরে। যেই দেশে আপনারা থাকেন কোভিড-19 সবচেয়ে বেশি আক্রমণ করছে আজ নিউ ইয়র্কের পর। এরপরে তওবা করার জন্য মনে আসলো না? কত জীবন্ত মানুষ কবরে চলে গেছে। 1 নম্বর, ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, সমস্ত টেনশন থেকে আল্লাহ তাআলা মুক্তি দেবেন ইস্তেগফার যে লাজেম করেছে। লাজেম শব্দ মনে রাখেন, প্রতিদিন প্রতি সময়ে যে পড়ে সেই ইস্তেগফারকারী হলো লাজেম করলো। টেনশনের থেকে কারো মুক্তি আছে? এই ইস্তেগফারের ভিতরে মুক্তি। ইস্তেগফার যত পড়বেন টেনশন ফ্রি, টেনশন ফ্রি। খোদার কসম খেয়ে বলছি, আল্লাহর পয়গম্বরের উপরে ঈমান রেখে বলছি। রাসূলের প্রতি ঈমান মানে হাদিসের উপরে ঈমান, রাসূলের কথার উপরে ঈমান। কথা এটা কি রাসূল বলছে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। মুহাম্মদ যা কথা বলছে, মুহাম্মদের জিহ্বা দিয়ে আল্লাহ কথা বলতেছে। সুবহানাল্লাহ বিহামদি। এরপর ওয়ারাযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি ইস্তেগফার নিয়মিত পাঠকারী, ইস্তেগফারকে লাজমকারীর জন্য আকাশ থেকে রিজিক বরাদ্দ করে দিলাম। আকাশ থেকে রিজিক আসবে, আকাশ থেকে রিজিক আসবে। ক্বালা রাসূলুল্লাহ। আমি আর যাচ্ছি না, সামনে যাচ্ছি। এরপরে বলতে চাই, প্রত্যেক ভাই বোনকে বলতে চাই, জামাতি জিন্দেগি গ্রহণ করো। ইসলাম তার কাছে নাই যার কাছে জামাতি জিন্দেগি নাই, নিজে নিজে চলে, সেই ইবলিসের সাথে থাকে। সুতরাং ইযা কুনতুম সালাসাতুন ফি সাফারিন ফালিয়ুআম্মিরু আহাদুকুম যালিকা আমির আম্মারাহু রাসূলুল্লাহ। তোমরা যদি 3 জন মানুষও কোনো এক জায়গায় থাকো, একজনকে আমির বানাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজনকে আমির বানাও, আমিরের নেতৃত্বে চলো, তাকে এইভাবে মানো। আমি যদি আমির করতাম তাহলে তোমরা যেভাবে মানতে, তোমরা যাকে আমির করেছো তাকে এইভাবে মানো। সুতরাং সংগঠন দিন থেকে বিচ্ছিন্ন কোনো জীবন কোনো মুমিনের জীবন নয়। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস, এটা হলো কোরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা যৌথভাবে সকলে মিলে আল্লাহর দ্বীন ধরো। মান ফারাকাল জামা শিবরান ফাকাদ খালা বিকাতাল ইসলাম মিন উনুকিহি, রাওয়াহু আবু দাউদ। যে দিন থেকে বিচ্ছেদ হয়ে গেল, এতে বলে আরেকটা দিন কায়েম করবে। এই দিনের উপরে থাকতে পারতেছ না, আরেকটা দিন কায়েম করবে কেন? এদের ভিতরে কি কুফরি পেলা যে এটা থেকে ইসলামী জামাত নয়? আল্লাহ তাআলার দ্বীনের জামাত থেকে, হ্যাঁ আপনি যদি এর থেকে ভালো কোনো জামাত পান সেখানে চলে যান, অথবা আপনি যদি আরেকটা জামাত কায়েম করতে চান ভালো করেন, তারপরেও জামাতে থাকতে হবে। তা না হলে যে জামাত আল্লাহ তাআলার দ্বীন থেকে বিচ্যুত হয় নাই, সে জামাত থেকে যারা বিচ্যুত হচ্ছে তাদেরকে বলা হচ্ছে ফাকাদ খালা বিকাতাল ইসলাম মিন উনুকিহি ইল্লা আন ইউরাজ। সে যদি ফিরে না আসে সে আল্লাহর দ্বীন থেকে চলে গেছে, ধরে নিতে পারো। রাওয়াহু আবু দাউদ। ক্বালা রাসূলুল্লাহ। এরপরে বলতে চাই, প্রত্যেক ভাই বোনকে মানবতার জন্য যুদ্ধ করো, মানবতার জন্য যুদ্ধ করো, মানবতার জন্য সময় দাও, মানবতার জন্য অর্থ দাও, মানুষের জন্য। মানুষ
সাদা কালো, গরিব ধনী, আমেরিকান আমেরিকান নয়, আরবি আজমি, কোনো প্রশ্ন নাই। মানব জাতির জন্য মানুষ হিসাবে আমাদের কিছু দায়িত্ব আছে, আল্লাহর পক্ষ থেকে আছে। ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। আল্লাহ তাআলা বলেন, তারা তো পাহাড় অতিক্রম করে যেতে চায় না, তারা তো সমতল ভূমিতে হাঁটতে চায়। They are unwilling to cross the mountainian way. তারা পার্বত্য এলাকা অতিক্রম করে যেতে চায় না। জান্নাতে যাওয়ার জন্য তো পাহাড় অতিক্রম করতে হবে। সেটা কি? ফাক্কু রাকাবা, গর্দানকে আজাদ করো। লক্ষ লক্ষ মানবজাতি, কোটি কোটি মানবজাতি মানুষের আইনের কাছে মাথা নত করে আছে, সেগুলা খুলে দাও, মানবজাতির মাথাকে জিঞ্জির মুক্ত করে দাও। এটা হলো 1 নম্বরের জান্নাতে যাওয়ার প্রথম আমল। আপনি কি বুঝেন? আল্লাহর দিনের কাজ তো এটাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো আইনজাতা নাই, কারো আইন চলবে না, কারো বিধান চলবে না। এ কথার ঘোষণা পৃথিবীর মানব জাতির কর্ণকুহরে পৌঁছাও। এটাই হলো মানবতার মুক্তির জাহাজ। ক্ষুধা পীড়িত অবস্থার ভিতরে মানব যখন অনাহার থাকে, তাদের মুখে অন্ন তুলে দাও। মুসলমান অমুসলমান কোনো প্রশ্নই নাই আল্লাহ তাআলার বান্দাদের কাছে। কোভিড-19 হাজার হাজার মানুষ নিহত হচ্ছে, মারা যাচ্ছে দুর্ভিক্ষে। নিজের দেশে যেখানে থাকেন সেই দেশে তাদের কাছে আহার পৌঁছাও। কোটি কোটি মানুষ বেকার হয়ে গেছে। কি নীরব দুর্ভিক্ষ চলছে দুনিয়ার উপরে, ভয়াল দুর্ভিক্ষ। মানবতার জন্য কিছু করো। আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবাতিন আও মিসকিনান যা মাতরাবা। কি কথা আল্লাহ সূরা বালাদে বলতেছে, এই জাতের কথা কোরআন শরীফে আমি কোথাও দেখিও নাই। আল্লাহ বলছে ধুলায় দূষিত রাস্তার পথে পড়ে আছে, আল্লাহ তাদের কথা বলে। যা মাতরাবা, মাটির সাথে মিশে আছে, ঘর পর্যন্ত যার নাই, তাদের জন্য তোমরা ব্যবস্থা করো, আহার পৌঁছাও। এতিমদের জন্য, তোমার আত্মীয় এতিম, আল্লাহ বলছে জান্নাতে যেতে চাও, এগুলাই কাজ। কোন তাহাজ্জুদ তোমার জান্নাতে নেবে? সুতরাং প্রতিবেশী এবং আত্মীয়দের বিষয়ে মানবজাতির ভিতরে যাদের হক বেশি, তারা হলো আত্মীয়, তারা হলো প্রতিবেশী। ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, তারা মুমিন নয়, তারা মুমিন নয়, তারা মুমিন নয়। মান ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? মুমিন নয় কারা? রাসূলুল্লাহ বললেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জায়ুন ইলা যামবিহি। যে ব্যক্তি প্রতিবেশীর কে অনাহারে রেখে নিজে খেয়েছে, আল্লাহর কসম মুমিন নয়, আল্লাহর কসম মুমিন নয়, আল্লাহর কসম মুমিন নয়। আপনি কিসের চ্যারিটি করেন? কিসের চ্যারিটি করেন? লোক দেখানোর চ্যারিটি। আপনার প্রতিবেশী যে খায় নাই আপনি জানেন? আপনার আত্মীয়ের ভিতরে যে অনাহারকৃষ্ট মানুষ আছে, আপনার কি খবর আছে? এরপরে বলতে চাই, পরিবার পরিজনের প্রতি দায়িত্বশীল হন, দায়িত্বশীল আচরণ করেন। দায়িত্বশীল আচরণ কি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো খোদার ধাউ দাও আগুন থেকে, জাহান্নাম থেকে, তোমার আহালদেরকে বাঁচাও। স্ত্রী, ছেলে মেয়ে, এগুলো হলো আহাল। আর আহালের ভিতরে আব্বা আম্মা থাকলে সবচেয়ে বড় হক মাতা পিতার, আল্লাহর হকের পরে। খবরদার, মাতা পিতার হৃদয়ের ভিতরে আঘাতের বালি দেয়া যাবে না, আঘাতের কোনো দাগ দেয়া যাবে না। শুধু যদি কুফরিও করতে বলে সেটা অমান্য করা যাবে, মানা যাবে না, আর কোনো প্রশ্নই নেই। মা যদি ফান আনতে বলে, ফান যে আনিয়ে দিয়েছ, ফরজ নামাজ পড়ার চাইতে যে সোয়াব, এই জাতের সোয়াব হবে। লক্ষ লক্ষ চ্যারিটি শুধু ফান আনিয়ে দেওয়ার মারা যে সোয়াব, এই সোয়াবের মোকাবেলা করতে পারবে না, কারণ এটা তো ফরজ কাজ। মায়ের এতেয়াত করা ফরজ, মায়ের খেদমত করা ফরজ, বাপের খেদমত করা ফরজ। হুজুর বলছে তুমি কি জানো তোমার জান্নাত জাহান্নাম কোথায়? সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর আমার কি হক, আমার আব্বা আম্মার কি হক? হুমা জান্নাতুকা ওয়া নারুকা ক্বালা রাসূলুল্লাহ। হুজুর বললেন, জান্নাত তোমার ঘরের ভিতরে, তোমার মায়ের কদমের নিচে, তোমার বাপের সন্তুষ্টির উপর। সুতরাং ভাই বোনদেরকে বলতে চাই, ছেলে মেয়েদেরকে আল্লাহ ভীতি জাগ্রত করেন, আল্লাহর ভয় জাগ্রত করেন। কোথায় থাকো, কি করো, কাদের সাথে চলো, নামাজের সময় কোথায় থাকো, এই কথা যে জিজ্ঞাসা করলো না যে অভিভাবক,
তার পরিণতি ভয়াবহ ভয়াবহ হবে, তার আওলাদের হাতেই হবে, তার আওলাদের হাতেই হবে। এই ছেলে, এই সন্তান, এই স্ত্রী পরিজন তোমার জন্য ভয়াল আতঙ্ক, দুনিয়ার জন্য ভয়াল আতঙ্ক আখিরাতের। জাহান্নামে যাওয়ার আগে দিয়ে ছেলে মেয়েরে নামাজ পড়ে না, জাহান্নামে যাবে মনে করছেন। আমি তো তাহাজ্জুদ পড়ি, 3 বার হজ করেছি আর 5 বার উমরা করছেন। কিসের উমরা করে করে গোমরা হয়েছেন? ওই সন্তান মাতা পিতার বিরুদ্ধে আল্লাহর এজলাসে কি বলবে? রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা। পরওয়ারদিগার, আমাদেরকে জাহান্নামে দিলেন, আমাদের আব্বা আম্মারা কই? তারা তো নামাজের জন্য আমাদেরকে বলে নাই। পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছিল, আমাদেরকে মেরেছে, বকা দিয়েছে। কই নামাজের জন্য তো বকাও দেয় নাই, ঘুমের থেকেও তো উঠায় নাই। আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার আব্বা আম্মারা আগে জাহান্নামে দাও। আল্লাহ কো তোরাও জাহান্নামে যা, তোদের আব্বা আম্মারও জাহান্নামে নিয়ে যা। কোরআনের আয়াত বলছি। ওই আহাল কি কাজে আসবে? হ্যাঁ, ছেলেকে যদি আল্লাহ প্রীতি শিক্ষা দেন, দ্বীনের এলম শিক্ষা দেন, ছেলে যদি আল্লাহকে চিনে, তাহলে এটা আপনার জন্য নিয়ামত হবে। শুধু নিয়ামত হবে নয়, এটা অনন্তকালের নিয়ামত থাকবে। তুমি আমি ইন্তেকাল করব, 3টে জিনিস থেকে তো সওয়াব আসতেই থাকবে। ইনকাতান হুয়া আমালুহু, সবকিছু বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাস, 3টা জিনিসের আমল থেকে সওয়াব পেতেই থাকবে, গুনাহও পেতে থাকবে। সাদাকাতিন জারিয়া, এমন কিছু করে গেছে মানুষের কল্যাণ হয়। মসজিদের জন্য টাকা দিয়ে গেছে, রাস্তা বেঁধেছে, সরাইখানা দিয়েছে, টিউবওয়েল করেছে, মানুষের কল্যাণের জন্য একটা কাজ করেছে। সদকায়ে জারিয়া, যতদিন এটা থাকবে, যতদিন মসজিদ থাকবে, তার আমল আসতেই থাকবে। একটা ছেলেকে কোরআন শরীফ দিয়েছিল, সে হাফেজে কোরআন হয়েছে। জীবনে যতবার কোরআন শরীফ পড়বে ততবার সে সওয়াব পেতে থাকবে। আর সাদাকাতিন জারিয়া ওয়া বালাদান সালিহা ওয়াদউ লাহু, এবং ওই নেক সন্তান রেখে গেল যে তার জন্য দোয়া করে। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আযাব হয়তো কবরের ভিতরে, আযাব হয় না। জিজ্ঞাসা করে, ও আল্লাহ, আমার আযাব কোথায় গেল? তোর ছেলের কান্নার কারণে আল্লাহ তাআলা আযাবের রহিত করে দিয়েছে। এই জাতের আওলাদ জন্ম দাও, তৈরি করো। ইলমুন ইয়ানতাফাউ বিহি, কিছু এলেম রেখে যাও। একটা কথা রেখে যাচ্ছেন, ক্যাসেটবদ্ধ হয়ে গেছে, আপনি চলে গেছেন, এই কথা তো কথা বলবে ইলা ইয়াউমিল কিয়ামা। একটা বই লিখে যান, একজন লোকের নামাজ শিক্ষা দেন, একজন লোকের গোমরাহি থেকে হেদায়েতের পথে নিয়ে আসলেন। এই লোক যতদিন হেদায়েতের উপর থাকবে, এই লোক যত লোকের হেদায়েতের কথা বলবে, আপনি সওয়াব পেতে থাকবেন। শেষ কথা বলতে চাই, শেষ কথা হলো শেষ রাতের জাগরণ। প্রতিদিন একটা সময় আছে 24 ঘন্টার ভিতরে, যে সময়টা লাইলাতুল কদর। আইয়ু সাআতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, সময়ের ভিতরে উৎকৃষ্ট সময় কোনটি আল্লাহর রাসূল? ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাওফুল লাইলিল আখির, রাতের শেষ, রাতের শেষ, রাতের শেষ। রাতের শেষ কোন সময়? ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলুসুল লাইলিল আখির, রাত যখন 3 ভাগের 1 ভাগ বাকি থাকবে, সেই সময় জাগ্রত হও। সেই সময় আল্লাহ তোমারে ডাকে। আমি সবসময় আল্লাহরে ডাকি, সেই সময় আল্লাহ আমাকে ডাকে। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। ইমাম বুখারী হাদিস নিচ্ছেন, আবু হুরায়রা হাদিসের রাবী। আল্লাহ নিকটতর আকাশ থেকে জমিনের দিকে নেদা করে ডাকে। মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়া লাহু মান ইয়াগফিরুনি ফাগফির লাহু। আমার কাছে চাওয়ার কেউ আসো, আমি তোমাকে দিতে এসেছি। আমার কাছে সওয়াল করার, কোনো বেদনার কথা বলার আছো, আমি তোমাকে বেদনা থেকে মুক্ত করার জন্য আমি আল্লাহ হাজির হয়েছি। গুনাহ মাফ চাওয়ার কেউ আসো, তোমাকে মাফ করার জন্য আমি আল্লাহ তোর দরবারে হাজির হয়েছি। তোর দুয়ারে আমি আসছি। ঘরের দরজায় আল্লাহ নক করতেছে, সে সময়ও বান্দা ঘুমায়, সে সময়ও জাগলো না। আজকে সিদ্ধান্ত নেন, রাতের শেষ অংশে আর ঘুমাবো না। সে সময় আল্লাহর কোনো মখলুক ঘুমায় না, আমি শুধু ঘুমাই। সে সময় আল্লাহ তাআলা ওহী নাযিল করেন। সে সময় আল্লাহ তাআলার পয়গম্বরের, সমস্ত পয়গম্বর ওহী নাযিল হয়েছে শেষ রাত। রাসূলুল্লাহর মেরাজ হয়েছে শেষ রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত হয়েছে শেষ রাত।
মুসা আলাইহিস সালামকে আল্লাহ দরিয়া পার করিয়ে দিয়েছেন শেষ রাত, ফেরাউনকে ডুবাই দিয়েছেন, গজব এসেছে সেটাও শেষ রাত। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা শেষ রাত কাঁদতে থাকে, চোখের পানি ফেলেন আল্লাহ তাআলার কাছে। দুটো কাতরা আল্লাহর কাছে বেশি প্রিয়। লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইন, কাতরাতুদ দুমু'i মিন খাশিয়াতিল্লাহ ওয়া কাতরাতুদ দামিন ইউরাক ফি সাবিলিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিরমিজি। আল্লাহর কাছে দুইটা ফোঁটা আরশের চাইতেও দামি। বান্দা যখন আল্লাহর ভয়ে চোখের থেকে দুই কাতরা পানি নাকের ডগা পর্যন্ত আসে, এই দুই চোখের এক ফোঁটা দুই ফোঁটা পানি আল্লাহ তাআলা পয়গম্বর বলছে জাহান্নামের ধাউ ধাউ আগুন নিভিয়ে ফেলবে। আর শহীদের এক কাতরা রক্ত জমিনকে স্পর্শ করার আগে আল্লাহর আরশে পৌঁছে যায়। প্রিয় ভাই বোনেরা, সেই এক কাতরা চোখের পানি জমিনের উপরে যদি আজকে না ফেলেন, এক সময় এত বেশি কানবে যে কিয়ামতের মাঠে চোখের পানি শেষ হয়ে গিয়ে রাসূলুল্লাহ বলছে খুন জারি হবে, খুন শেষ হয়ে যাবে, গোশত কামড়াই খাবে কিয়ামতের মাঠে। ও আল্লাহ তাআলা, নেক আমল কেন করলাম না, রাসূলুল্লাহর পথে কেন চললাম না? সেই দিন আসার আগে আসুন জিন্দেগির পাল্টে দিই। আজকে কোরআন শরীফের থেকেই আমি সব কথাগুলো বলার চেষ্টা করেছি, মাত্র দুই একটা রেফারেন্স দিয়েছি। এক একটা আলোচনার সাথে 15টা 20টা রেফারেন্স আমার সামনে আছে। এত কিছু বলার সময় নেই, প্রায় 1 ঘন্টায় হয়েই গিয়েছে। তো আমি আজকে যে 10টা কথার উপরে কথা বলছি, আমার মনে হয় কোরআন শরীফে মুমিনদের যত গুণাবলী আছে তার থেকে বাছাই করে একেবারে সংক্ষিপ্ত করে আল্লাহ তাআলা আমাকে, আমি যে বলেছি আমার কাছে সব কিছু আছে এমন নয়, ও আল্লাহ আমারে বকশিশ করেন। আমি চেষ্টা করছি। ভাই বোন যারা আজকের আলোচনা শুনলেন সুদূর আমেরিকাতে থেকে, ও আল্লাহ সময় দিয়ে সমস্ত কাজকে ফেলে রেখে আল্লাহ তোর দিনের ডাকে যারা হাজির হয়েছে, ও আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইও না। যারা পায়ে হেঁটে এসেছে তাদের কদমকে জাহান্নামে যাওয়ার হুকুম দিও না। যারা আলোচনা শুনলো তোমার কোরআন এবং হাদিসের আওয়াজ, ওই কানকে জাহান্নামে জ্বালাইও না পরওয়ারদিগার। ও আল্লাহ তাআলা, যে জিহ্বা দিয়ে তোমার দ্বীনের কথা বলছি, কোরআন শরীফের আওয়াজ দিয়েছি, সেই জিহ্বা জাহান্নামের আগুনে জ্বালাইন না পরওয়ারদিগার। সুতরাং আমাকে, আমার ভাই বোনদেরকে আজকে যারা আলোচনায় অংশগ্রহণ করলেন, আল্লাহ আমাদেরকে আমৃত্যু তোমার দ্বীনের সাথে থাকার, আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত মানুষ যাদের কাছে পৌঁছে দেওয়ার, তোমার দ্বীনকে জিন্দা করার এই মেহনতের সাথে আল্লাহ আমাদেরকে সম্পৃক্ত করে দাও। এই প্রত্যাশা, এই মুনাজাত রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় হতে চাই। আলোচনার ভিতরে কিছু ডিস্টার্ব হয়েছে, আমি এই জন্য দুঃখিত। এটা না হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে এখন বয়স হয়েছে আর শিক্ষকতা করেছি বেশি, ক্লাসে এই সমস্ত ডিস্টারবেন্স আমরা সইতে পারি না। এটা মাস্টারদের, শিক্ষকদের একটা অভ্যাসও বটে। তো সামনে আপনারা আরও সুন্দর, এই জন্য আমরা আলোচনা একটু কঠিন অথবা কথাবার্তা কিছুটা রূঢ় হলেও সেটাকে আপনারা দ্বীনী দৃষ্টিকোণ থেকে আপনাদের ভাই মনে করে আপনারা গ্রহণ করবেন। আমি আপনাদের ব্যথার জায়গার উপর আমার হাত বুলিয়ে দিচ্ছি। আল্লাহ আমার ভাই বোনদের হৃদয় থেকে যে কোনো আঘাত যদি যায়, আল্লাহ সে আঘাতের দাগ মুছে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।